আশাও করো না আর আমার কানের কাছে পেরেও না। চুপ করো। অহৃদয়ীশ্বয়, ও মা, তিনি যে আমার বুকের ভিতরে শুয়ে আছে। হ্যাঁ, আমার বুকের ভিতরে সে হৃদয় সাই কিরূপে তার কথাকে ত্যাগ করব। যৎ কথাম ত্যক্তুম ইচ্ছাম সহৈব হৃদিবর্ততে। মধুর মধুর স্মেরাকারে, ওগো, তার কথা ত্যাগ কি করে করব? আমি বলছি তোরা অন্য কথা বল, কিন্তু আমি তার কথা কি করে ত্যাগ করব? মধুর মধুর মৃদু হাস্যযুক্ত যার আকার, মধুর মধুর স্মেরাকারে মনোনয়নোৎসবে, যিনি মন এবং নয়নের উৎসব স্বরূপ আনন্দদাতা, সেই কৃষ্ণে এমন সর্বাকর্ষকে কৃপণ কৃপণা কৃপণাদপি কৃপণা তৃষ্ণা চিরঙ্গত লম্বতে প্রতীক্ষণং বর্ধতে। আমার অতি দীনা অপেক্ষাও দীনা যে তৃষ্ণা, তৃষ্ণাকে আমি এত বলছি, শাসাচ্ছি যে তুই কৃষ্ণকে ছাড়, কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা তৃষ্ণা নিরন্তর বর্ধিত হচ্ছে। এসব কথা আমি কাকে বলবো? শ্রী রাধারানীর বাণী কত মধুর দেখুন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি অন্তর্দশার ব্যাখ্যায় বললেন যে শ্রী রাধারানী বিপুল উদ্বেগে পুনরায় ভাব সাবল্য জাত হলে যা বলেছেন, লীলাসু তারই অনুবাদ করে এই শ্লোকটি পাঠ করছেন। এই উদ্বেগ দশাটা কি? উদ্বিগ্নতা। সব সময় উদ্বিগ্নতা, চিত্তে অস্থিরতা। ব্রজবালার অন্তরে এই প্রেম অস্থিরতা রূপে জ্বালা রূপে অনুভব হয়। জ্বালা স্বল্প বিস্তর প্রেমিক মাত্রেরই আছে, অভাব বোধ। কিন্তু সাধক জগতে বহু সাধনায় যে প্রেম লাভ হয় সেটি অত্যল্প মাত্রা। আমরা সাধন ভজন করে যে প্রেম পাব, সেই প্রেমের পরিমাণ নাকি অত্যনু। আর নারদ সুখ ব্যাসাদিতে যে প্রেম, সেই প্রেম আপেক্ষিক নন্যাধিক, অন্য অপেক্ষাও অনেক অধিক। ব্রজে ব্রজবাসীগণের প্রেম, ব্রজপরিকরগণের প্রেম হচ্ছে মহান, আর রাধারানীর প্রেম পরম মহান। এই জন্য সেখানে অস্থিরতা, উদ্বেগ চরম। এটা জগতের উদ্বেগ অস্থিরতার মতো নয়, পরম স্থৈর্যের ভূমিতে অস্থিরতা। হৃদয় বিদারত মনোমথবান মহাজন
মহাজন এই অস্থিরতার ছবি এঁকেছেন। হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে, সেখানে মর্মথির হাজার হাজার বাণ, মারণ মোহন স্তম্ভনাদি, কো জানে কাহে নহত দুহুঠাম। হৃদয় দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে না, এত স্বর এসে বিদ্ধ করছে হৃদয়কে। দুটুকরো কেন হয় না? জনু বিরহা নল মনমহা গোয় কঠিন শরীর ভসম নাহি হয়ে। বুকের ভিতরে আগুন জ্বলছে, অথচ শরীরটা ছাই হয়ে যাচ্ছে না। এটা মনের আগুন, এ কোনো বাইরের আগুন নয় যে শরীরকে ছাই করবে। চিন্তা, চিন্তাটা একটা চিতার মতো। কাহে সমঝাওগ মরমক খেদ, মরত না জি অত কানুক বিচ্ছেদ। আমি কাকে বোঝাবো? কে বুঝবে? সম্মুখ হেরইতে নিমিখ বিরোধ। রাধারানী বলছেন, যার মুখখানা দেখবার জন্য আমরা নিমিষকে পর্যন্ত, পলককে পর্যন্ত বিরোধ করি। আরে বিধি জড় তপধন, রসশূন্য তোর মন। তুমি নাহি জানো যজ্ঞ সৃজনে, যে দেখিবে কৃষ্ণানন তারে করে দ্বিনয়ন। বিধি হইয়া হেন বিচার, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল। এই পলকটা কেন দিল বিধি? আমি কৃষ্ণ কি দেখিব মুই। উত্তর গোষ্ঠী রাধারানী অট্টালিকার উপরের থেকে শ্রীকৃষ্ণকে দেখছেন। শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, আর তো দেখা হবে না অনেকক্ষণ। সখী বলছে, ভালো করে দেখে নাও, চলো নিচে যাই। নিচে গিয়ে বাগানের ভিতরে, বাগিচার ভিতরে লতা পাতার আড়ালের থেকে দেখি। কি এখানে থেকেই দেখবে? রাধারানী বলছেন, দেখব না। কেন দেখবে না পাগলিনী? কি হেরিব সমরূপ নিরূপমরে, নয়ন তো আমার। রায় উন্মাদিনী কাব্য, ভাজন ঘাটি কৃষ্ণ কমল গোস্বামী। কি হেরিব সমরূপ নিরূপমরে, নয়ন তো আমার মনের মতো নয়। তোমার নয়ন মনের মতো নয় তো কার নয়ন মনের মতো? রাধারানী বলছেন, এই যে নিমেষ পলক পড়ছে, আর তাকে দেখলেই এত আনন্দ, আনন্দে চোখে জল এসে যায়, তখন আর তাকে দেখতে পাই না। যে কালে স্বপনে দেখিনু বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী। রাধারানী বলেন, এইটা আরেকটা শত্রু এসে গেছে। এই দেখো একটা শত্রু। কোন শত্রু? বললেন, চোখে জল আসছে, আনন্দাশ্রু। এক তো না দেখে চোখে জল আসছিল, ওটা বিরহাশ্রু। আর দেখলে চোখে জল আসছে, এটা আনন্দাশ্রু। আর সেবার উদগ্র আকাঙ্ক্ষা যাচ্ছে। রাধারানী বলছেন, আমি যদি বনমালা হতাম, গোবিন্দের গলায় বনমালা আন্দোলিত হচ্ছে, যা দেখে
দেখবেন শিশু যেমন যা দেখে তাই চায়। রাধারানী বলেন, সখী আমি যদি বনমালা হতে পারতাম, অথবা ওই বনমালায় মুখামতে গুঞ্জার করছে যে মধুকরী, আমি রাধা না হয়ে যদি মধুকরী হতাম, বৃন্দাবনের একটা পাখি হয়ে যদি জন্মাতাম, কি একটা বিধাতা আমাকে সখাই বানিয়ে দিতেন, একটা নয় হরিণী হতাম। এতখানি চিত্তের উদ্বেগ, কি হেলিব সামরূপ নিরুপমরে, নয়ন তো আমার মনের মতো নয়। আনন্দ আর মদন হরি নিল মোর মন, সেবার আকাঙ্ক্ষাই মদন এখানে মত্ত করে তোলে। রাধা মাধবের লীলার মাঝখানে উভয়ের প্রতি যে আকর্ষণ সৃষ্টি করে, উভয়কে প্রমত্ত করে যে শক্তি, সেই শক্তিকেই এখানে মদন বলা হয়, আর কিছু না। আনন্দ আর মদন হরি নিল মোর মন, না দেখিতে পাইনু নেত্র ভরি। পুরো চোখে দেখা নয়, একটা চোখের একটা কোণায় আমি তাকে একটু দেখব। ঘরে গৃহে গুরুলোক, চারিদিকে গুরুজন, আর এখন উনি জাবটে আছেন, তো গুরুপুরেই তো আছেন। গুরুজনের চোখ এড়িয়ে তার দিকে তাকাতে হবে। দেখুন এই দুর্লভতা, রাধারানীর কত দুর্লভ হয়ে গেছেন কৃষ্ণ, আর কৃষ্ণেরই কতখানি দুর্লভ হয়ে গেছেন রাধা, যে গুরুজনের চোখ ফাঁকি দিয়ে রাধারানীকে দেখতে হবে একটু কৃষ্ণ। এটা বৈকুণ্ঠে আছে। কমলা দেবীকে নারায়ণের মুখের দিকে তাকাতে গেলে এই গরুর বিশ্বক সেন আদি যারা আছেন এদের অপেক্ষা করতে হয় না। ভগবতী জানকী দেবীকে সেই নবদুর্গাদল শ্যাম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধসে তার দিকে তাকাতে কারো অপেক্ষা করতে হয়। রুক্মিণী দেবীকে শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাতে কি অপেক্ষা করতে হয় কারো? রাধারানীকে শ্রীকৃষ্ণের মুখের দিকে তাকাতে গুরুজনের ভয় গঞ্জনা, এত লজ্জা সম্ভ্রম সংকোচ কেন? এই যে দুর্লভতা, এইটি হচ্ছে এই রাধা মাধবের লীলার বৈশিষ্ট্য। এত সুন্দর মনজ্ঞ এবং এত আকর্ষণ, এত মনোরম বানিয়েছে এই লীলাকে যোগমায়া। পরকীয়া ভাবের পর্দা এনে আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। এই যে উভয়ের রূপে গুণে উভয়ের মন নিত্য হরণ হয়ে যাচ্ছে। ধর্ম ছাড়ি রাধারানীর মনে হচ্ছে আমি লজ্জা কুল শীল ইহলোক পরলোক সব ধর্মকে ত্যাগ করে আর আমি ওর দিকে তাকালাম, আর ও আমার দিকে তাকায় না। ধর্ম ছাড়ি রাগে, রাগ বলতে আকর্ষণ, দুর্বার আকর্ষণ শুধু। ধর্ম ছাড়ি রাগে দোহে করয় মিলন, এবং সেই মিলনটি বৃন্দাবনের ওই নিভৃত নিকুঞ্জে, ওই দূর বনে।
এই বৃষভানুপুর নন্দীশ্বরী না, এই শ্রীজাবটে নয়, ওই দূর বনে। তোরা জানিস যদি পদ বলে দে আমায় বাঁশিতে ডাকিছে কে, ওই দূর বনে আমায় যেতে হবে। বল, চুপ করে কেন? আমাকে নিয়ে চল। কে বাঁশি বাজাচ্ছে না বাজাচ্ছে তোমার জানার দরকার কি? তোমার কান এত পাতলা? কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে। এদিকের থেকেই আওয়াজটা আসছে বুঝি। অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, না জানি কেমন করে প্রাণে। আমার প্রাণটাকে এমন আনচান করছে ওই শব্দ। অস্ত্র নয়, মনে ফুটে কাটারিতে যেন কাটে। গোবিন্দের বেণুগান রাধারানীর বুকের ভিতরটা নাকি কাটারিতে কাটে। ছেদন না করে হিয়াম, তাপ নহে উষ্ণ অতি, পোড়ায় আমার মতি, বিচারিতে না পাইয়ে ওর। আমি বিচার করতে পারছি না। জল নহে হিমে জনু, কাঁপাইছে প্রতিতনু। আমি এত কাঁপছি কেন? এটা তো বাঁশির সুর তুই বললি, তো বাঁশির সুর শুনে আমি এত কাঁপছি কেন? জল নহে হিমে জনু, ঠান্ডা লাগছে তোমার। জ্বর এলো কি শরীরে? না, তোমার শরীর তো ঠান্ডা। আসলে কি জানো, এগুলি সব তোমার মনের রোগ। রাধারানী বলছেন মনে রোগ হয় নাকি রে? মনে রোগ হয়? জল নহে হিমে জনু, কাঁপাইছে সব তনু, আমার প্রতি অঙ্গ শীতল করিয়া। এমন প্রতিটি কৃষ্ণ মাধুর্যের আস্বাদন ওনার চিত্তকে ওলট পালট করে। কি তাকে দেখব? এক চোখ তো গুরুজনের দিকে, আর একটা চোখ লজ্জা সম্ভ্রম ভয়। এই বাঁকা নয়নে একটু গোপনে তাকে দেখব, তাতে আবার নিমেষ। কি হেরিব সামরূপ নিরুপমরে, নয়ন তো আমার মনের মতো নয়, দেখব না। সখী বলছেন তোমার নয়ন যদি মনের মতো না হয়, তো কার নয়ন মনের মতো তুমি বলো? রাধারানী বলছেন দেখ, পলক নাই, মাছের নয়নে পলক নাই। মাছের চক্ষু, মিনের চক্ষু আমার বড় পছন্দ হয়। কি তপ করি আমি, পেল দুটি চক্ষু পক্ষহীন। আমি সেই তপ করি, মিনের মতো আখি ধরি। তখন তাকে দেখব, কি হেরিব সামরূপ নিরুপমরে, নয়ন যে আমার মনের মতো নয়। সখী বলছেন পাগলিনী, এখনই সন্ধ্যা হবে, সকলে অপেক্ষা করছেন সিংহর দ্বারে। দাদা বলাই চলে গেছেন গাভীগুলিকে ঠিক মতো গণনা করে গোশালায় উনি প্রবেশ করাবেন। উনি কি দাঁড়িয়ে থাকবেন? ওই দেখো উনি দাঁড়িয়েছেন। রাধারানী বলছেন পলক দিল বিধি, তাতে নাহি ছিল ক্ষতি। কিন্তু দিত যদি আখির উড়িতে শপথি। ওই যে বলছেন চলে যাচ্ছে। আমার
চোখ দুটো যদি উঠতে পারত তাহলে উনি চলে চলে যাচ্ছেন তো ওনার সামনে পাখির মতো উড়ে উড়ে ওনাকে দেখত, তবে কিছু পিয়াসা মিটিত। কি হেরিব সমরূপ নিরূপম হে, নয়ন তো আমার মনের মতো নয়। কত ব্যাকুলিনী রাধারানী বলছেন, হেরইতে কুসুমিত কেলি নিকুঞ্জ, শুনইতে পিকুরব অলিকুল গুঞ্জ, অনুভবী মালতী পরিমল যেহ, কো জানে জিউ বহত ইহ দেহ। এই যে কেলিকুঞ্জ, আবার এই বিরহ, এখানে গোপীগীতে যে বিরহের কথা, রাস রজনীতে যে বিরহ, এটা তো সাময়িক। এখন তো উনি এখানেই আছেন, তথাপি তারা বলছেন ত্রুটি যুগায়তে তাম অপশ্যতাম, কুটিল কুন্তলং শ্রী মুখঞ্চতে, জড়দিক শতাং পক্ষ্মকৃত বিষাম। আর যখন মথুরা গমনের ভান হচ্ছে, তখন বিরহ আরো বিষম। তো রাধারানী পরম উদ্বিগ্না। এইভাবে মিলন বিরহ, আনন্দ বেদনা, আলো আধার রাধারানীর প্রেমকে পরম মহান বানিয়েছে। যেন সমুদ্রে তরঙ্গ আসছে, বড় বড় ঢেউ, আকর্ষণ বিকর্ষণ। প্রথমে আবেগের উদয়ে রাধারানী বললেন, এই বিপত্তিকালে আমি কি করব? কিমিহ কৃণুম, বহু বচন প্রয়োগ করছেন, আমরা কি করব? কি করলে কৃষ্ণের দর্শন লাভ হবে বলো? চিত্তের সম্ভ্রম বা তরা, একেই আবেগ বলা হয়। এই আবেগের দৃষ্টান্তে রাধারানীর চিত্ত আবেগ দশায় কিরকম হয়ে থাকে তার একটা ছবি রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণিতে এঁকেছেন। বলদেব চন্দ্রের সঙ্গে রথারূঢ় হয়ে শ্রীকৃষ্ণ যখন মথুরায় যাচ্ছেন, রাধারানী পথপ্রান্তে এসেছেন। মথুরায় প্রস্থানকালে রাধা কখনো চিৎকার করে পথে পতিত হয়ে আর লুণ্ঠন করছে এই আবেগ, কখনো বাষ্পাকুল দৃষ্টি হরির মুখকমলে নিক্ষেপ করছে, কখনো দন্তাগ্রে তৃণ ধারণ করে বলদেব চন্দ্রের অগ্রে পতিত হচ্ছে। এইভাবে করুণাময় কৃষ্ণের অন্তরে কোন দশারই না সৃষ্টি করলেন রাধা। সখীগণের বদন পানে চেয়েছেন রাধারানী, দেখছেন সখীগণেরও একই অবস্থা। তখন অন্তরে চিন্তা ভাবে উদয় হল। চিন্তা, তখন বলছেন আমার দশা আমি কাকে বলবো? তোমাদেরও তুল্য অবস্থা, আমার সমানই অবস্থা আর কে আছে যে আমাদের মঙ্গলের কথা তাকে জিজ্ঞাসা করব? রাধারানীর মন বলছে আর কে আছে জগতে যে আমাদের মনের অবস্থা বুঝবে, আমাদেরকে পরামর্শ দেবে? এইখানে চিন্তা কাকে বলা হয়? ভক্তি রসামৃত সিন্ধুতে চিন্তার লক্ষণ করলেন রূপ গোস্বামী চরণ, ধ্যানম চিন্তা ভবেৎ ইষ্টানাম আপ্তি অনিষ্টানাম আপ্তি নির্মিতম।
অভীষ্টের অপ্রাপ্তি আর অনভীষ্টের প্রাপ্তি জনিত যে ধ্যান বা বিচার, তাকে চিন্তা বলা হয়। যা চাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে না, আর যেটা চাওয়া যাচ্ছে সেটা, যেটা অনভীষ্ট, যেটা না চাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে। এই যে ধ্যান, মনের যে একাগ্রতা, একে বলে চিন্তা। রাধারানী এই চিন্তা দশায় যখন উনি পূর্বরাগবতী কৃষ্ণকে দেখেছেন, এত নাম শুনলেন, নাম শুনে সব সময় ওই নামই উচ্চারণ করছে, জপিতে জপিতে নাম আমায় অবশ করিল। দেখুন, হরিনাম সাধনা করতে করতে সাধকের দেহ মন প্রাণ অবশ হয়ে যায়। এটা নাম সাধনায় এক সিদ্ধি বলতে হবে। নাম করতে করতে নাম ছাড়া আর উনি কিছু করতে চান না, আর ভালো লাগে না, ইচ্ছাও করে না, এবং প্রয়োজন আছে বলে মনেও হয় না। হরিনাম করতে করতে শরীরটা অবশ হয়ে যায়, মনটাও অবশ হয়ে যায়, ইন্দ্রিয়গুলিও স্থির হয়ে যায়। এটা যারা হরিনাম করেন নিষ্ঠার সঙ্গে তারাই বুঝতে পারবেন। রাধারানী সেই হরিনামের যে সিদ্ধাবস্থা সেটি যেন দেখাচ্ছে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, বল সখী কেমনে পাশরিব তারে। এই দেখুন, স্মরণাঙ্গা ভক্তি এসে যাচ্ছে হরিনাম করতে করতে। ওই যে বলছেন, তাকে ভুলতে পারছি না। নাম পরতাপে যার ওই ছল করিল গো, অঙ্গের পরশে কিবা হয়। যার নাম এতখানি শীতলতা প্রদান করলো, তাকে যদি আমি স্পর্শ করি তাহলে তিনি কতখানি কঠিন সুশীতল হবে তার অঙ্গ। এই স্পর্শের আকাঙ্ক্ষা যাচ্ছে, দেখতে ইচ্ছা হচ্ছে। যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। হরিনাম রূপ গুণ লীলার প্রতি আকর্ষণ সৃষ্টি করছে। শ্যাম নাম রাধারানীর উপরে এতখানি আকর্ষণ সৃষ্টি করলো, যে স্থানে বসতি তার, এই স্থানটাই হচ্ছে ধাম। লীলাস্থলীকে দেখে ব্যাকুল হচ্ছে। শ্রী যমুনার কূলে যাই, তীরে সখী ধাওয়া ধাই। যে কোনো জায়গায় সাধক অবস্থান করুন, ধামে বাস করলে তো কথাই নেই। ধামে বসেও, বৃন্দাবন ধামে বসেও মনে হচ্ছে নবদ্বীপেই আছি, নবদ্বীপে বসেও মনে হচ্ছে বৃন্দাবনেই আছি, বৃন্দাবনে বসেও মনে হচ্ছে নীলাচলেই আছি। সব ধামই ওনার কাছে সমাবিষ্ট হয়ে গেছে। যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। এই যে একটা পর্দা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন এখানের থেকে যাবত কত দূর, এখানের থেকে বৃন্দাবন কত দূর। এই যে ভৌগোলিক দূরত্ব, এখানের থেকে নবদ্বীপ কত দূর, এখান থেকে নীলাচল কত দূর, এই বা ওখান থেকে বৃন্দাবনই বা কত দূর। এই ভৌগোলিক দূরত্ব সাধকের কাছে থেকে দূরে সরে যায়। সাধকের মনে হয় যে আমি সর্বদা আমিই আছি। হৃদিস্তৎ বসতি স্থলে, এটা এই ভাব স্থায়িত্ব লাভ করে রতি দশায়, ভাব দশায় দিয়ে। ওই ধামের প্রতি আকর্ষণ, কৃষ্ণ বসতি, বসতি বলি পরম আদরে বলি। যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো। সবসময় একটা চিন্তার সাগরে উনি ভাসে। কোন রোগ ব্যাধি না,
এই চিন্তাটাই একটা রোগের মতো মনে হয়, একটা ভাব। এই স্বপ্নে দেখলেন রাধারানী কৃষ্ণকে, স্বপ্নে দেখলেন বর্ষার মেঘ মেদুর রাত্রি, ঝিঝি পোকার ডাক, উপরে ময়ূর ডাকছে, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এই মতো রাত্রিতে স্বপ্ন দেখলেন রূপে গুণে রসসিন্ধু, মুখচ্ছটা যিনি ইন্দু, মালতীর মালা গলে তোলে, বসি মোর পদতলে, পায়ে হাত দেয় ছলে, আমা কেন বিকাইনু বলে, মুখে না নিষ্করে রোল। হঠাৎ লাফ দিয়ে চরণের কাছে থেকে কোলের কাছে এসে বসে গেছে। লোকটা ভালো না, অধরে অধর পরশিল, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। চিত্রপটে দর্শন, সখী মুখে শ্রবণ, এইগুলি রাধারানীর অন্তরে একটা চিন্তা এনে দিয়েছে। যাকে চাইছি, যে বিষয় চাইছি তা পাচ্ছি না, আর যা চাইছি না তা এসে সামনে ভুল হচ্ছে। এটা কিরকম হলো? এই একটা বিচার চিন্তা। পূর্বরাগবতী শ্রী রাধাকে বিশাখা জিজ্ঞাসা করলেন, শ্রী রাধে তোমার আহারে বিরতি কেন? খাওয়া দাওয়ায়, খেলাধুলায়, হাসি ঠাট্টায় তোমার মন নেই কেন? সমস্ত বিষয়ে তোমার নিবৃত্তি দেখছি, তোমার নয়ন দেখছি সবসময় নাসাগ্রে, এইখানে দৃষ্টি কেন তোমার? সব সময় তুমি নাকের আগায় কি দেখো? মন স্থির হলে তখন দৃষ্টি স্থির হয়ে যায়, চোখের পাতা পড়ে না, দৃষ্টি বেশি দূর যায় না। চোখে দেখেন কিন্তু দৃষ্টি বেশি দূর যায় না, দৃষ্টি এতটুকুই সীমিত হয়ে যায়। তোমার নাসাগ্রে দৃষ্টি কেন? মনের একতানতা, তুমি মৌন অবলম্বন ইত্যাদি দেখে মনে হচ্ছে যেন বিশ্ব তোমার নিকটে শূন্য বলে প্রতিভাত হচ্ছে। হে সখী, তুমি কি যোগিনী অথবা বিয়োগিনী? এক তো যোগিনীদের এইরকম হয়, আর কাউকে হারিয়ে গেলে বিয়োগিনীদের এই অবস্থা হয়। তুমি সত্য করে বলো। এই চিন্তা ভাবে উদয় হয়েছে রাধারানী। চিন্তা ভাবে বলছেন, সখী আমি যে আর পারি না, কাকে বলবো? তখন মনটা নির্ধারণ করছে। যখন একটা চিন্তা আসে তখন সেই চিন্তার উপরে একটা নির্ধারণ আসে, ভালো মন্দের একটা নির্ধারণ, তাকে মতি বলা হয়। রাধারানী ভাবছেন এই যে তৃষ্ণা, কথা অধন্য, কৃষ্ণ কথাকে ছাড়ো, অন্য কথা বলো। অধন্য কৃষ্ণ কথায় আর কোনো প্রয়োজন নেই। পিঙ্গলা ঠিক বলেছে, আশাহি পরমং দুঃখম নৈরাশ্যং পরমং। এই মনোনয়নোৎসবে তাকে আমাকে ভুলতেই হবে। রাধারানী যেমন প্রতিজ্ঞা করেন, ওর দিকে তাকাবো না, ওকে ছোবো না, আর ওর সঙ্গে কথা বলবো না। প্রথমে ওর সঙ্গে কথা বলবো না, প্রথমে ওর দিকে তাকাবো না, তারপরে বলেন ওর সঙ্গে কথা বলবো না, তারপরে বলেন ওকে ছোবো না। প্রতিজ্ঞা করলাম এই জীবনে এইখানেই শেষ, আর না। তেমনি অনেক সময় বলেন যে ওকে আমাকে ভুলতেই হবে, আমি ওকে ভুলবই ভুলবো। কিন্তু কি করে ভুলবেন? খানিকক্ষণ পরে বলেন ও তো আমার বুকের ভিতরে শুয়ে আছে, ওকে যে
শ্যাম রসে জড় জড়, না জানি কি হয়, শ্যাম রসে আমি জর্জরিত হয়ে গেলাম। চোখ খুলেও তাকে দেখি, চোখ বন্ধ করেও তাকে দেখি, সব দিকে দেখি। যখন রাস্তাঘাটে হাঁটি তখনও মনে হয় উনি আমার পাশে পাশে চলেন, ডান দিকে কি বাঁ দিকে। যদি চলি যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। আবার আমার চরণের সঙ্গে ও চরণ ঠেকিয়ে দেয়। আমি ভরমে ফিরাই আঁকি, সঙ্গে কেহ নাহি দেখি, মন মোর রহে মুরছিয়া। এর কি কোনো ব্যাখ্যা? সব মনের ভ্রম ছাড়া কি? ভ্রমিত আস্বাদনী প্রকাশ করেছেন গম্ভীরায়। এই কৃষ্ণের বিরহে উদ্বেগে মন স্থির নহে, প্রাপ্তির উপায় চিন্তন না যায়। যেবা তুমি সখীগণ বিষাদে বাউল মন, কারে পুছ কে কহে উপায়? হাহা সখী কি করি উপায়, কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও, কৃষ্ণ বিনু প্রাণ মোর যায়। গম্ভীরার থেকে আওয়াজ আসছে। আমাদের এই যে চৈতন্য চরিতামৃতের যে আওয়াজ, ধ্বনি, এই ধ্বনি বা এই রাধা বিরহীর শব্দ, এটা আমাদেরকে শুনতে হবে ওই গম্ভীরার থেকে, ওই নিশুতি রাত্রি। কাহা গেলে কৃষ্ণ পাও, কৃষ্ণ বিনু প্রাণ মোর যায়। ক্ষণে মন স্থির হয়, তবে মনে বিচারয়, বলিতে হইল মতি ভাবোদ্গম। মতি বলতে নির্ধারণ। পিঙ্গলার বচন স্মৃতি করাইল ভাবমতি, তাতে করে অর্থ নির্ধারণ। দেখি এই উপায়ে কৃষ্ণের আশা যদি ছাড়ি দিয়ে, আশা ছাড়িলে সুখী হয় মন। ছাড়ো কৃষ্ণ কথা অধন্য। সমস্ত শাস্ত্র কৃষ্ণ কথাকে ধন্যাতি ধন্য বলছেন। রাধারানী বলেন যে অধন্য কৃষ্ণ কথা ছাড়। মানে তো কৃষ্ণ কথা উনি উচ্চারণই করতে চান না কৃষ্ণের নাম। নীল শাড়িটাকে খুলে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছেন। নীল শাড়ি আর জীবনে পরবো না। এই নীল শাড়ি আর মেঘাম্বর, নীল শাড়িটাকে মেঘাম্বর বলা, এটা পরবো না, লাল শাড়ি পরবো। আর কি রং পাস না? নীলমণির চুড়ি খুলে ফেলে দিয়েছে। আয়না এনেছিলেন, আয়নায় দেখছেন মাথার উপরে কেশগুলি একেবারে ঘন নীল। সঙ্গে সঙ্গে আয়নাটা, মণিদর্পণ আয়নাটা রাগে ছুঁড়ে ফেলে দিয়েছে। আয়নাটা ভেঙে একেবারে চৌচির হয়ে গেল। কি রাগ! কৃষ্ণ ছাড়ো কৃষ্ণ কথা অধন্য, কহ অন্য কথা ধন্য। যাতে কৃষ্ণের হয় বিস্মরণ, কহিতেই হইল স্মৃতি, চিত্তে হইল কৃষ্ণ স্ফূর্তি। সখীকে কহে হইয়া বিস্মিতে, যারে চাহি ছাড়িতে সেই শুইয়া আছে চিতে। হৃদয়ে স্বয় আমার বুকের ভিতরে শুয়ে আছে। কোন রীতে না পারি ছাড়িতে, রাধা ভাবের স্বভাবান। কৃষ্ণে করায় কামক জ্ঞান, কামক জ্ঞানে ত্রাস হইল চিতে। কহে যে জগত মারে, সে বসিল অন্তরে। যে জগৎকে মারে, মত্ত করে, সেই মদন সে আমার অন্তরে প্রবেশ করেছে। এই বৈরী না দেয় পাশরিতে, ঔৎসুক্যের প্রাবীণ্যে জিতি জিতি অন্য ভাব শূন্যে। উদয় কইল নিজ রাজ্য মনে, মনে হইল লালস, না হয় বশ।
মনে করে নভৎসনে। মনটাকে গালমন্দ দিচ্ছেন, আমার মনেরই দোষ। মর মোর বাম দিন, জল দিন যেন বিন, কৃষ্ণ বিনু ক্ষণে মরি যায়, মধু